খাবারের চোটে, খাবারের তাড়নায়, ক্ষুধার্ত অবস্থায় যখন আছেন, খাবারের খুঁজে তিনি চতুর্দিক থেকে খাবার খুঁজে কোনো জায়গায় খাবার পায় না। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 সপ্তাহ কেটে গেল, কোনো খাবার নাই। ওই কুকুরটা খাবারের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধা নিবারণের জন্য খাবারের সন্ধানে ছুটতেছে, খাবার খুঁজতেছে, কোনো জায়গায় খাবার পায় না। এমত অবস্থায় যখন হাঁটতে সামনে গিয়ে দেখলেন আরেকটা কুকুরের দেখা হয়ে গেল। ওই কুকুরটাও বড় ক্ষুধার্ত অবস্থায় আছে। তাদের 2 জনের কথা আদান প্রদান হলো। একজন আরেকজনের সাথে বলতেছে, বন্ধু তুমি তোমার কি অবস্থা, তোমার হালত একটু খুলে বলো। 2 জন কুকুর আদান প্রদান করে দেখতেছে 2 জনের হালত একই রকমের। 2 জনে কয়েকদিন থেকে না খাওয়া অবস্থায় আছে। এমন সময় 2টা কুকুর সিদ্ধান্ত নিলেন, আমরা 2 জন মিলে করে খাবারের জন্য আমরা খাবারের ব্যবস্থার জন্য আজকে আমরা ফিকির করব, ঘোরাফেরা করব, দেখি কোথায় খাবার পাওয়া যায়। গভীর মনোযোগ। বাবা, যার পেটে ক্ষুধা সেই বুঝে ক্ষুধার কত যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? ওই 2টা কুকুর যখন খাবারের জন্য ছুটতে দৌড়তে আরেক জায়গায় সামনের মধ্যে আরেকটা কুকুরের দেখা হয়ে গেল। আরেকটা কুকুরের সাথে আদান প্রদান হলো। মনের ভাব প্রকাশ করার পরে তাদের হালত জানতে পারলো। জানতে পারার পরে ডাক দিয়ে বলতেছে, দেখা যায় 3 জন কুকুরের অবস্থা কিন্তু একই রকমের। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই। ক্ষুধার চোটে পেটে বড় পীড়া দিচ্ছে, বড় চোচো করতেছে, বড় ক্ষুধার্ত অবস্থা অনুভব করতেছে। 3 জন মিলে পরামর্শ করে বললেন, দেখো চলো আমরা 3 জনেই খাবারের জন্য ছুটি, খাবারের জন্য ফিকির করি, খাবারের ব্যবস্থা আছে কিনা দেখি। 3 জন হাঁটতে এক জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখতেছেন একটা বিশাল বড় আয়োজন, বিশাল অনুষ্ঠানের প্যান্ডেল দেখা যায়। মন একটু দাঁড়াইলেন। দাঁড়ার পরে সময়ের জন্য, কিছুক্ষণের জন্য তারা অনুভব করতেছেন হয়তোবা এই জায়গায় আমাদের খাবারের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, খাবারের ব্যবস্থা হবে। তখন এই 3 জন পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বলতেছে, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম কিছু খাবারের ব্যবস্থা করবে। চলো আমরা 3 জন পরামর্শ করে এক এক করে খাবারের জন্য যাই। 3 জন একসাথে যাবে না, এই নিয়ত করছে। এখন পরামর্শ মাশওয়ারা সাপেক্ষে একজন গেলেন, বলে আমি যাই, তোমরা থাকো, আমি দেখে আসি খাবারের কি অবস্থা, বা খাবার পাই কিনা, পাইলে আমি খেয়ে আসি, তোমাদের জন্য নিয়ে আসি, বা তোমাদের জন্য আমি বলে আসবো। একটা কুকুর গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই বাড়িতে কিছু যুবক লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, যেন কুকুর কোনো ক্রমেই ঢুকতে না পারে, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যেন কুকুর আসতে না পারে, তিনি হাতের মধ্যে লাঠি নিয়ে কয়েকটা যুবক দাঁড়িয়ে আছে। ওই কুকুর যখন দেখলেন, দেখার সাথে সাথে ওই যুবকগুলা ওই কুকুরটাকে লাঠি দিয়ে এমন পিটানি দিলেন, আমাদের ভাষা বলে তারানি, এমন তারাই দিলেন যে চলে গেছে, দৌড়তে চলে গেছে। যাওয়ার পরে ওই 2টা কুকুর তার কাছে জানতে চাচ্ছে, তোমার হালত কি বলো, খাবারের ব্যবস্থা হয়েছে কি হয় নাই, না কি অবস্থা বলো। তখন কুকুর জবাব দিচ্ছে, দোস্ত বন্ধু বলিও না, যাইতে দেরি। কি বলছে বলেন, জোরে বলেন, কি বলছে? যাইতে দেরি। তখন মশওয়ারা সাপেক্ষে 2 নাম্বার সিরিয়াল যার করছে, এখন আমি যাই। তিনি গেলেন। যাওয়ার পরে দেখলেন চতুর্দিক থেকে মানুষগুলো দাঁড়িয়ে আছে। ওই কুকুরটা অন্য পথ ধরে ওই জঙ্গলার পাশ দিয়ে যেই জায়গায় ভাতের মার ফেলে, আপনারা কি বলেন, ভাতের মার যেখানে ফেলে, ওই গর্তের মধ্যে গিয়ে ওই কুকুরটা তো কয়েকদিন যাবত না খাওয়া অবস্থায় আছে, ওই ভাতের মার গুলো খাইতেছিল। এমন পর্যায়ে এক যুবক তার মাথার মধ্যে গরম মার ঢেলে দিল। কি ঢেলে দিছে বলেন? গরম মার। আর ওই কুকুরটা চিৎকার করতে করতে ওই 2 বন্ধুর কাছে গেলেন। যাওয়ার পরে ওই 2 বন্ধু তার হালত জানার কথা বললেন, চেষ্টা করলেন, বলে বন্ধু বলো তোমার কি অবস্থা। তখন বলতেছে, দোস্ত বলিও না, গরম গরম।
বলেন কি বলছে? গরম গরম। এখন যার 3 নাম্বার পালা, তখন বলে আমি যাই, এখন তোমরা গেলা। একজন বললেন যাইতে দেরি, দ্বিতীয় জন কুকুর কি বলছে? গরম গরম। এখন 3 নাম্বার কুকুর গেছে, যাওয়ার পরে দেখতেছে বাড়ির মানুষগুলো কাদা ঘোষা করতেছে, কথা বলতেছে যে কুকুরগুলো বারবার আসতেছে, কিভাবে আসতেছে। এখন চতুর্দিক থেকে যুবকগুলা, যে কুকুরটা ক্ষুধার্ত অবস্থায় গেছে, চতুর্দিক থেকে তাকে কি করছে? বেষ্টন দিছে, ধরে ফেললেন। ধরার পরে হাতের মধ্যে যার যার লাঠি ছিল, ওই লাঠি দিয়ে এক এক করে ডাং শুরু করে দিল। ওই কুকুরটা ডাং খাওয়ার পরে ওই যুবকদের ভিড় থেকে কোন ক্রমে তার আত্মরক্ষা করে যখন দৌড় দিলেন, দৌড় দিয়ে ওই 2 কুকুরের কাছে আসলেন। 2 কুকুরের কাছে আসার পরে তার হালত জানার চেষ্টা করলেন। আর কুকুর ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে বলিও না, বলিও না, আমাকে আসতেই দেয় না। বলেন কি করতে দেয় না? আসতেই দেয় না। প্রিয় ভাইরা, ও টাঙ্গাইলের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিব, আপনাদের কাছে আমি উত্তর জানতে চাই। বলেন তো প্রথম কুকুর কি বলছে? বলেন প্রথম কুকুর কি বলছে? যাইতে দেরি। 2 নাম্বার কুকুর কি বলছে? গরম গরম। 3 নাম্বার কুকুর কি বলছে? আসতেই দেয় না। এই 3টা প্রশ্নের জবাব আপনাদের মাঝে দিব। একটু মনোযোগ দেন বাবা। আমাদের বড়রা বলেন, এই প্রশ্নের আনসারের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়া থেকে ঈমান আর আমল না নিয়ে যদি কবরের মধ্যে যাও, আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর নাফরমান বান্দা হয়ে যদি কবরের মধ্যে যাও, কবরের জিন্দেগি কেমন হবে তুমি জানো? কবরের জিন্দেগি অত্যন্ত ভয়ঙ্কর জিন্দেগি, কবরের জিন্দেগি অত্যন্ত কঠিন জিন্দেগি, কবরের জিন্দেগি অত্যন্ত ভয়াবহতার জিন্দেগি। বড়রা বুঝাইতে চায়। 1 নাম্বার কুকুর কি বলছে? বলেন 1 নাম্বার কুকুর কি বলছে? যাইতে দেরি। আমাদের উলামায়ে কেরামরা, আমাদের বড়রা এই উত্তরের মাধ্যমে বুঝাইতে চায়, তাম পৃথিবীর মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, যাইতে দেরি, যাইতে দেরি, যাইতে দেরি, এই কথাটা একটু মনোযোগ দেন। উলামায়ে কেরামরা বলেন, বান্দারে দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে অবস্থান করতেছ, তোমার হায়াতের জিন্দেগি যেদিন সমাপ্ত হয়ে যাবে, তোমার হায়াতের জিন্দেগির ইতি যখন এসে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যাবে। কবরের জিন্দেগি এমন একটা জিন্দেগি, কবরের জিন্দেগির মধ্যে যাইতে দেরি হবে, যাইতে দেরি হবে। প্রথম কুকুর কি বলছে? বলেন যাইতে দেরি। ও দুনিয়ার মানুষ শোনো, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান স্যাটেলাইটের যুগ, বর্তমান সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরের খবর, তোমার ঘরের পিছনে যে কবরটা আছে, ওই কবরের খবর কিন্তু আজ পর্যন্ত নেওয়ার মতো কোন তথ্য প্রযুক্তি আবিষ্কার হয় নাই। এই জন্য বলতেছি, বড়রা বুঝাইতে চেয়েছে, ও তাম পৃথিবীর মানুষ শোনো, ও টাঙ্গাইলের মুসলমান, ও আমার মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা শোনো, আজকে কেন তুমি আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দাও? কেন আজকে চুরি করো, ডাকাতি করো, বদমাইশি করো? আজকে কেন জেনার কাজের সাথে লিপ্ত হও? আজকে কেন ভাই বোনের সম্পদ হরণ করে বাবা সন্তানকে তার সম্পদ থেকে বঞ্চিত করে সন্তান বাবার হক আদায় করে না, বাবা তার সন্তানের হক আদায় করে না, মা তার মেয়ের হক আদায় করতে পারে না? এই সমস্ত
আল্লাহর নাফরমানির কারণে যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে যায়, কবরের জিন্দেগি এমন হবে, এমন হবে, এমন হবে। উলামায়ে কেরামরা বলতেছেন এইটা একটা সাধারণ মিসাল, সাধারণ একটা উদাহরণ দিয়ে বলতেছি। প্রথম নাম্বার, কুকুর যেমন করে বলেছিল যাইতে দেরি, যাইতে দেরি, যাইতে দেরি, ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে কত প্রকার আযাব আর গজব আছে, কবরের মধ্যে কত প্রকার আল্লাহ তাআলা সিদ্দিকের কত কষ্ট রয়েছে। তুমি যাও, যাইতে মাত্র দেরি, দুইটা চোখ বন্ধ হইলে তুমি বুঝতে পারবে যে আদরের সন্তান তোমাকে বাবা বলে ডাকতো, ওই সন্তান তোমার লাশের পাশে থাকবে না। যেই বিবি তোমাকে ছাড়া ঘুমাইতো না, ওই বিবি তার বিছানার মধ্যে তোমাকে রাখবে না। যেই মা তার কলেজার টুকরা সন্তানকে নিজে ভিজা জায়গায় থেকে সন্তানকে শুকনা জায়গায় রাখতো, যেই মা তার সন্তানকে বুকের মধ্যে ধরে রাখতো, ওই কলেজার টুকরা মা, ওই পরম সত্যির মা কিন্তু তোমাকে তার কাছে রাখবে না। দুনিয়া স্বার্থপর, স্বার্থপর, দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কেউ আপন না। দুনিয়ার মানুষের স্বার্থের জন্য ভালোবাসে। একজন মানুষ যখন মারা যায়, একটু মনোযোগ দেন, আমি যখন দেখলাম হাজারো মানুষের কান্নার রোল, যখন সন্তানকে বললাম ও বাবা তুমি কান্না করো কেন, আজকে থেকে বাবা হারা হয়েছি, মানুষ আমাকে এতিম বলে ডাকবে। কথা বলেন, সন্তান কান্না করে কেন? বলে আজকে থেকে আমি বাবা হারা হয়ে গেছি, আজকে থেকে কাকে বাবা বলে ডাকবো? কে আমাকে লালন পালন করবে? কে আমাকে ভরণ পোষণ করবে? কে আমার মাদ্রাসা, কে আমার স্কুলের খরচ দিবে? কে আমাকে বাবার আদর, স্নেহ, ভালোবাসা দিবে? কথা বলেন ঠিক? এই কথার মধ্যেও কিন্তু স্বার্থ। বিবিকে প্রশ্ন করলাম, বিবি রে তুমি কেন কান্না করো, কান্না করো? তখন ডাক দিয়ে বলতেছে আজকে থেকে মা হারা হয়ে গেলাম, আমি কাকে মা বলে ডাকবো? যখন তার সন্তানকে জিজ্ঞাসা করি সন্তান কান্নার কারণ কি বলো, বলে বাবা হারা হয়েছি। মা বলে সন্তান হারা হয়েছি, বাবা বলে সন্তান হারা হয়েছি। বিবিকে ডাক দিলাম কেন কান্না করো? স্বামী হারা হয়েছি। দুনিয়ার মানুষকে যখন ডাক দেই বলে এক একটা কারণ দেখায়, এই কারণের মধ্যে স্বার্থ আছে। কেমন স্বার্থ, কেমন স্বার্থ? দেখেন সবাই তো কান্না করে এক একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু এমন তো মানুষ খুঁজে পাইলাম না যে কান্না করে, যে কান্না করে আমার বাবা চলে গেছে, কবরের মধ্যে কি নিয়ে গেছে, আমার বাবার কবরটা সুগম না দুর্গম, আমার বাবার কবরটা সংকীর্ণ না প্রশস্ত, আমার বাবার কবরটা জান্নাত না জাহান্নাম, আমার বাবা তো অট্টালিকা, টাকা পয়সা সব কিছু আমাদের মাঝে রেখে গেছে, কিন্তু আমার বাবার জন্য কতটুকু কবরটা নিরাপদ না আযাব গজব হবে, এই বিষয় নিয়ে কেউ কান্না করে না। শুধু কান্না করে দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম প্রিয় ভাইরা, এক নাম্বার কুকুর কি বলেছিল? যাইতে দেরি। দুনিয়ার মানুষ কবরের মধ্যে যাইতে দেরি হবে, যাওয়ার পরে কিন্তু গরম গরম। দুই নাম্বার কবর কি, কুকুর কি বলছে? জোরে বলে না, কি বলছে? গরম গরম। যা চলে গেছে সে যদি দুনিয়ার মধ্যে আসতে পারত, সে যদি দুনিয়াতে আসে আমাদেরকে বলতে পারতো, তাহলে আমরা বুঝতাম। কথা বলে ঠিক কিনা? কবরে যাইতে দেরি। দুই নাম্বার কুকুর বলেছে গরম গরম। প্রিয় ভাইরা, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, কবরের মধ্য থেকে কিন্তু পরকালের ঘাটি শুরু হবে। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন মৃত্যুর পরের প্রথম ঘাটির নাম হলো কবর। যে ব্যক্তি কবরের জিন্দেগির মধ্যে নিরাপদ থাকবে, আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেকটা ঘাটিকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বয়ান করলে যতটুকু বর্ণনা করতেন না, কিন্তু কবরের আলোচনা করলে তার চাইতে বেশি কান্নাকাটি করতেন। হাদিসের মধ্যে এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ও নবীর জামাতা উসমান, তুমি কেন কান্না করো বলো? এত কান্না করতে তো তোমাকে কখনো দেখি নাই। তখন ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা শোনো, আল্লাহর হাবিব পয়গম্বর বলেছে মৃত্যুর
পরের প্রথম ঘাটির নাম হলো কবরের জিন্দেগি। যে ব্যক্তি কবরের জিন্দেগির মধ্যে সুখে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেকটা ঘাটিকে সহজ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য কবরের জিন্দেগি নিয়ে আমার বড় ভয় হয়, কবরের জিন্দেগি নিয়ে বড় ভয় হয়। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিন নার। কবর বান্দার জন্য দুইটা রূপ ধারণ করবে। একটা হলো আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, নেককার বান্দার জন্য, আল্লাহ ওয়ালা বান্দার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর বেঈমান মুনাফিক, আল্লাহর হুকুম অমান্যকারী নাফরমান বান্দার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। বেঈমানদের জন্য কবর হবে সংকুচিত, ঈমানদারদের জন্য কবর হবে প্রশস্তিত। বেঈমানদের জন্য কবর হবে সিজ্জিন, আর ঈমানদারদের জন্য কবর হবে ইল্লিন। আল্লাহ তাআলা কবরের জিন্দেগি থেকে পরকালে মুমিনদের জন্য জান্নাতের নিয়ামত, আল্লাহ জান্নাতের নিয়ামতের মাধ্যমে ইল্লিনের ব্যবস্থা করবে। আর বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য, নাফরমানদের জন্য, আল্লাহর হুকুম অমান্যকারীদের জন্য কবর থেকে আযাবের ব্যবস্থা সিজ্জিনের মাধ্যমে আল্লাহ করবেন। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 60 বছরের হায়াত দিয়েছে, কাউকে 50 বছরের হায়াত দিয়েছে, কাউকে 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছে, কাউকে 80-90 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছে। এই হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের জিন্দেগি থেকে এক একটা দিন করে চলে যাচ্ছে, এক একটা হায়াতের জিন্দেগি চলে যাচ্ছে। ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজালি লেখেন, এক যুবক রাস্তা দিয়ে যায়। কোথা দিয়ে যাচ্ছে বলেন? পাহাড়ের গিরিপথ, জঙ্গলার পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার পথে যুবকটা মনের আনন্দে যায়, কিন্তু যুবক পিছনের দিকে তাকানোর পর দেখতেছে, পিছনের দিকে তাকিয়ে দেখতেছে যে পিছন দিক থেকে এক হিংস্র প্রাণী, বাঘ অথবা সিংহ, যারা মানুষকে খেয়ে ফেলে, ওই সিংহ অথবা বাঘ পিছন দিক থেকে ওই যুবককে ধাওয়া করছে। কি করছে বাবা? ধাওয়া করছে। আর ওই যুবকটা মুহূর্তের মধ্যে এই দৃশ্য দেখার সাথে সাথে তিনি মুহূর্তের মধ্যে নার্ভাস হয়ে গেলেন। নার্ভাস হয়ে নিজের জীবনকে আত্মরক্ষার জন্য তিনি কোন জায়গা খুঁজতেছিলেন, কোথায় বাঁচা যায়, কোথায় যাওয়া যায়, এই বাঘের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। ইমাম গাজালি লিখছেন, ওই যুবকটা দৌড়তে দৌড়তে গিয়ে দেখলেন এক বিশাল বড় কূপ। ওই কূপের মধ্যে আত্মরক্ষার জন্য লাফ দিলেন। লাফ দেওয়ার পরে নিচের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখতেছে বিশাল কূপ। ওই কূপের অতল তলে তিনি চলে যাচ্ছেন। এক পর্যায়ে দেখলেন ওই কূপ বরাবর একটা ঝুলন্ত রশি। কি বাবা? ঝুলন্ত রশি। ওই রশিটাকে 2 হাত দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার পরে কিছুক্ষণ তিনি শান্ত যখন হলেন, স্থির হওয়ার পরে নিচের দিকে তাকালেন। নিচের দিকে তাকিয়ে দেখতেছে যে নিচে এক বিষাক্ত সাপ তার দিকে তাকিয়ে আছে। কি করে আছে বাবা? বলেন না, কি করে আছে? তাকিয়ে আছে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতের আঙ্গিকে কিন্তু এই কথাগুলো আমি বলতেছি। দেখতেছেন ওই কূপের অতল তলে একটা বিষাক্ত সাপ ওই যুবকের দিকে তাকিয়ে আছে। উপরের দিকে যুবক তাকাইছে, তাকিয়ে দেখতেছে ওই হিংস্র বাঘ তার কূপের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের প্রচলিত একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত। শুনছেন কিনা আপনারা? ওই যুবকটা তো আত্মরক্ষার জন্য কূপকে বেছে নিয়েছে। এই জায়গায় আত্মরক্ষা করবে, জীবন বাঁচাবে, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখতেছে যে তার জন্য বিষাক্ত সাপ তাকিয়ে আছে। উপরে তাকাইছে, দেখতেছে ওই প্রাণীটা, যে বাঘ আমাকে ধাওয়া করছে, আমার সামনে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। যুবকটা
এখন চিন্তা করলেন যে এই ঝুলন্ত রশির মধ্যে আমি চেপে ধরে আছি, এই রশিটার দিকে তাকায় দেখতেছে ওই রশিটাকে দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো ইঁদুর ওই রশিটাকে কাটতেছে। কি করতেছে বাবা? কাটতেছে। এতক্ষণ পূর্বে যতটুকু নার্ভাস ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, আরো আতঙ্ক বাড়ছে না কমছে? বেড়ে গেছে। যুবকটা দেখলেন যে ওই কূপ বরাবর একটা গাছ, কি বলেন, ইমাম গাজালি লিখছেন, ওই গাছের মধ্যে একটা মধুর চাক ছিল। কিসের চাক? তিনি আগের চাইতে বেশি আতঙ্কিত হয়ে গেছেন, নার্ভাস হয়ে গেছেন। কোনো কিছু বুঝতে না পেরে তিনি গাছের দিকে তাকালেন, দেখলেন একটা মধুর চাক থেকে মধুগুলো টপ টপ করে নিচে পড়তেছে। কি পড়তেছে? মধু পড়তেছে। ওই যুবকটা মধুর নিচে হাত দেয় আর ওই মধুগুলো চেটে চেটে খায়। মুহূর্তের মধ্যে যুবক সবকিছু ভুলে গেছে, যে নিচে তার জন্য সাপ অপেক্ষা করতেছে এই কথা ভুলে গেছে। ওই কূপের উপরে তার জন্য বাঘ অপেক্ষা করতেছে এই কথাও ভুলে গেছে। যে রশির মধ্যে তার জীবনটা বেঁচে আছে, ঝুলে আছে, ওই রশিটাকে দুইটা ইঁদুর কাটতেছে এই কথাটাও ভুলে গেছে। কি পাইয়া? কথা বলেন, কি পাইয়া? ওই মধুর মিষ্টতা পাইয়া। মধুর মিষ্টতা তাকে এমন ভাবে আকৃষ্ট করছে, মুহূর্তের মধ্যে সে সবকিছু ভুলে গেছে। আর ইমাম গাজালি বুঝাইতে চেয়েছে, এ দুনিয়ার মানুষ শোনো, আজকে দুনিয়ার মধ্যে তোমরা আসার পরে দুনিয়ার মিষ্টতা পাইয়া তোমরাও সব ভুলে গেছো। কেমন করে? ইমাম গাজালি বলতেছেন, ওই যুবকটা দেখলেন তার চলার পথে একটা বাঘ ধাওয়া করেছে। ও দুনিয়ার মানুষ, এইটা বাঘ নয়, এইটা হিংস্র কোন প্রাণী নয়। ওইটা হলো তোমার আপনার হায়াতের জিন্দেগির 60 বছরের জিন্দেগি। কয় বছরের? জোরে বলতে হবে। 60 বছরের জিন্দেগি, কারো 70 বছরের জিন্দেগি, কারো 80-90 বছরের জিন্দেগি, কারো 1 বছরের জিন্দেগি, কারো আবার একদিনের জিন্দেগি না। কথা বলেন না কেন? এই হায়াতের জিন্দেগি দেওয়ার পরে তুমি আপন মনে হাঁটতেছো, আপন মনে যুবকের মতো হাঁটতেছো। ইমাম গাজালি বুঝাইতে চেয়েছে, ও তামাম পৃথিবীর মানুষ, ওই যুবক তার পিছনে তিনি আপন মনে হাঁটতেছে, পিছন দিক থেকে বাঘ ধাওয়া করছে। এটা বাঘ নয়, এটা হলো তার জন্য আজরাইল। কি? আমাকে আপনাকে আল্লাহ তাআলা 60-70-100 বছরের জিন্দেগি দিয়েছে, আপন মনে চলতেছি, কিন্তু সর্বদাই আমার আপনার পিছনে কিন্তু বাঘের মতো মালাকুল মউত আজরাইল লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, যেই কূপের অতল তহলে, অতল গভীরে নিচের মধ্যে যে সাপ অপেক্ষা করতেছে তার জন্য দাঁড়িয়ে আছে। ইমাম গাজালি বুঝাইতে চেয়েছে, ওরে দুনিয়ার মানুষ, ওইটা কোনো সাপ নয়, ওইটা হলো কবরের জিন্দেগি। কবর কিন্তু তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। আর তোমার যে ঝুলন্ত রশিটা, ইমাম গাজালি বলেন, ওইটা ঝুলন্ত রশির মধ্যে যুবক 2 হাত দিয়ে ধরে রেখেছে। এইটা ধরে রাখাটা হলো তোমার হায়াতের জিন্দেগি। আল্লাহ তাআলা তোমাকে 50, 60, 70, 80 বছরের জিন্দেগি দিয়েছে, আরো কম এবং বেশি দিয়েছে। এই হায়াতের জিন্দেগির মধ্যে ওই রশির মধ্যে 2টা ইঁদুর কাটতেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কি ইঁদুর? আরেকটা কালো ইঁদুর। ঠিক তেমনি ভাবে যুবক ভাইরা, টাঙ্গাইলের মুসলমানেরা,
পর্দার অন্তরালের মা বোনেরা শোনো শোনো, আল্লাহ তাআলা তোমার আমার হায়াতের জিন্দেগির মধ্যে একটা দিন নামক ইঁদুর দিয়েছে, একটা সাদা ইঁদুর দিয়েছে, একটা রাত নামক কালো ইঁদুর দিয়েছে। এই দিন এবং রাত তোমার আমার হায়াতের 60 বছরের জিন্দেগি থেকে দিন এসে দিনের হায়াতের জিন্দেগি শেষ করে দিচ্ছে, রাত এসে রাতের হায়াতের জিন্দেগি চলে যাচ্ছে। এমন করে 60 বছরের জিন্দেগি থেকে এক একটা দিন ফুরিয়ে আসতেছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আর যুবককে দেখলেন একটা মধুর চাক, ওই গাছ বরাবর মধুর চাক, ওই মধুর চাক নয়, মধুর চাক নয়, ওইটা হইল ওরে যুবক, ওইটা হইল দুনিয়া। দুনিয়া ওই মিষ্টি পাইয়া, ওই মধুর মিষ্টতা পাইয়া যেমন ভাবে সব ভুলে গেছে। আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, আজকে আমরা কবরের কথা ভুলে গেছি, আজকে আমরা আজরাইলের কথা ভুলে গেছি, আজকে আমরা সব ভুলে গেছি। ওই মধুর চাক থেকে যুবক যেমন করে মিষ্টি চেটে চেটে খায়, আর খাওয়ার পরে সব ভুলে গেছে। আজকে আমরা দুনিয়ার টাকা পাইয়া, দুনিয়ার সম্পদ পাইয়া, দুনিয়ার মা বাবা পাইয়া, দুনিয়ার সন্তান সন্ততি পাইয়া, দুনিয়ার বিবি পাইয়া, দুনিয়ার মধ্যে একটা সম্পর্ক পয়দা হয়েছে। এই দুনিয়ার মজা আমাকে আপনাকে, এই দুনিয়ার মজা কবর থেকে বিমুখ করেছে, দুনিয়ার মজা আজরাইল থেকে বিমুখ করেছে, দুনিয়ার মজা আপনাকে আমাকে ওই দিন চলে যাচ্ছে এখান থেকে বেখবর রেখেছে। এই জন্য বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিটার এক একটা সময়, এক একটা সেকেন্ডের কত দাম, কত দাম তুমি জানতে যদি, তাহলে অনর্থক সময় নষ্ট করতে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, একজন ব্যক্তি, কোন ব্যক্তি যদি একবার আল্লাহ তাআলার জবান দিয়া, আল্লাহ তাআলার পবিত্র বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলার জিকির আদায় করে, আল্লাহ তাআলা বলেন ডাক দিয়ে, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ যদি কোনো বলে, তামরাউল মিজান, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দিব। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহর বলার কারণে তার মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দিবে। ইমাম আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এনেছেন, এক যুবক মাঠের মধ্যে হাল চাষ করে, হাল চাষ করার ফাঁকে দেখলেন তার লাঙ্গলের ফালের মধ্যে টাস টাস শব্দ। কি দেখছে? আমার আপনার হায়াতের জিন্দেগির কত দাম। যুবক হাল চাষ করতেছিল, এমন পর্যায়ে দেখলেন যুবকের লাঙ্গলের ফালের মধ্যে শব্দ বেজে আসছে। একটু গভীর মনোযোগ দিবেন, আমার আপনার হায়াতের জিন্দেগির কত দাম। আল্লাহু আকবার বলেন। আমাদের একটা সেকেন্ডের কত দাম, এই কথাটা বোঝানোর জন্য আল্লামা রুমি তার কিতাবের মধ্যে লিখেছেন, যুবক মাঠে হাল চাষ করে এক পর্যায়ে লাঙ্গলের ফালের মধ্যে শব্দ বেজে উঠছে। কি বেজে উঠছে বাবা? শব্দ পাইছে। শব্দ পাওয়ার সাথে সাথে ওই যুবক তার কি করলেন? যুবক সঙ্গে সঙ্গে হাল চাষ বন্ধ করে দিলেন। যেই জায়গায় শব্দ হয়েছে ওই জায়গাটা মাটি খনন করতেছেন। মাটি খনন করার পরে যুবক দেখলেন এই মাটির নিচে একটা কলস পাওয়া গেছে। জোরে কথা বলবেন, কি পাইছে? জোরে বলেন আল্লাহু আকবার। কলস পাওয়ার পরে যুবকটা ওই কলসটা দেখলেন ঢাকনা দ্বারা ঢাকা অবস্থায় আছে। যুবকটা বড় আশা নিয়ে, বড় প্রত্যাশা নিয়ে যুবক কি করলেন? ঢাকনার কলসের মুখ খুললেন। মুখ খুলে দেখতেছেন ছোট ছোট কি যেন পাথরের মতো দেখা যায়, মার্বেলের আকৃতির মতো। বলেন কিসের মতো? মার্বেলের মতো দেখা যায়। যুবকটা যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, যেই মনের আনন্দ নিয়ে যুবকটা ওই কলসের ঢাকনা খুললেন, মুহূর্তের মধ্যে মুখটা মলিন হয়ে গেল। আর মনে মনে বলতেছে, মানুষ তো মাটির নিচে কত দামি দামি সম্পদ পায়, গুপ্তধন পায়। আমিও তো মনে করেছিলাম হয়তোবা কোনো না কোনো গুপ্তধন রব্বে কারীম আমার জন্য ব্যবস্থা করেছে।
এখন দেখতেছি গুপ্তধন তো দূরের কথা, মার্বেলের মতো পাথর দেখা যায়। কিসের মতো পাথর? জোরে বলেন, কিসের মতো পাথর? মার্বেলের মতো পাথর দেখা যায়। এই কারণে যুবক চিন্তা করতেছে, আর মুহূর্তের মধ্যে নার্ভাস হয়ে গেছে, মলিন হয়ে গেছে। যাই হোক, মার্বেল তো পাইছি ফের। তখন এই কলসটা তিনি বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যায়। ওই যুবকের একটা অভ্যাস ছিল, গুলাইল। আপনারা গুলাইল চিনেন? কি বলেন আপনারা এটাকে? গুলাইল। ওই গুলাইল তিনি মাঝে মাঝে গুলাইল নিয়ে পাখি মারতে যায়। এই গুলাইলের পাথরের প্রয়োজন আছে কিনা বলেন তো? বাঠই। আপনাদের এলাকা কি বলে? বাঠই। যে এই বাঠই দিয়ে কি করে পাখি মারে? পিছনে একটা পাথর লাগায়, লাগায় কিনা বলেন? যুবক চিন্তা করলেন, যেহেতু আমি প্রতিদিন বাঠই নিয়ে যাই, পাখির পিছনে মারি, যাই হোক এক কলস তো পাথর পাইছি। কি পাইছি বলেন? এক কলস তো পাথর পাইছি, আর তো উড়াইতে হবে না। প্রতিদিন এক মুষ্টি অথবা হাতের মধ্যে এতগুলো মার্বেল নেয়, পাথর নেয়, পকেটের মধ্যে রাখে, আর বাঠই দিয়ে পাখির পিছনে মারে। একদিন, 2 দিন, 3 দিন এমন করতে করতে যুবক সমস্ত পাথরগুলো প্রায় শেষের দিকে। কিসের দিকে? শেষের দিকে। এক পর্যায়ে যুবক পাখি মারতে মারতে রাস্তা দিয়ে যাচ্ছে, তার এক বন্ধুর সাথে দেখা হওয়ার পরে তিনি বন্ধুর সাথে আলাপচারিতা, কথোপকথন হওয়ার পরে 2 বন্ধু মিলে একটু শহরের দিকে যাচ্ছে। তাই বলেন, পকেটের মধ্যে কয়েকটা মার্বেল আছে, কয়েকটা মার্বেল আছে। ওই শহরের দিকে যাইতে যাইতে এক দোকানের পাশে গিয়ে দাঁড়াইলেন, যেই দোকানটা অত্যন্ত চমৎকার এক দোকান, চাকচিক্যময় স্বর্ণকারের দোকান। কিসের দোকান বলেন তো? আপনারা দেখছেন না স্বর্ণকারের দোকান কি সুন্দর না? চকচক করতেছে। ওই 2 যুবক ওই দোকানের পাশে গেছেন, আর ঘোরাফেরা করার পরে বলতেছেন, এই দোকানটাই সবচেয়ে সুন্দর দোকান। কি বলে? সবচেয়ে সুন্দর দোকান। তখন যুবক লক্ষ্য করে দেখলেন, যেই পাথর দিয়ে আমি পাখি মারি, কি মারি? কথা বলেন না কেন? পাখি মারি। ওই পাথরটা ওই দোকানের এমন একটা জায়গায় রাখা আছে, যেই জায়গাটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা, দোকানের সবচেয়ে ভালো জায়গা। আবার ওই পাথরটা রাখা আছে এমন এক দামি জায়গার মধ্যে। কি দামি জায়গা? যে ওই দোকানের ভিতরে, কাচের ভিতরে, একটা স্বর্ণ খচিত কাচের ভিতরে স্বর্ণের একটা কলসের উপরে, স্বর্ণের একটা কলসের ঢাকনার উপরে ওই যেই পাথর দিয়ে পাখি মারে, ওই পাথরটা ওই জায়গার মধ্যে রাখা আছে। আর এই দৃশ্য যুবকের চোখে পড়ছে। দেখার পরে যুবক মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধু বলতেছে, তুমি হাসো কেন? কয়, এই দোকানওয়ালার আহাম্মকি কাজ দেখে। আহাম্মকি বুঝেন? আমাদের এলাকায় আহাম্মক বলে, বোকা বলে। কি বলে? এই বোকার কাজ দেখে। কি তেমন বোকামি করেছে? এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে আর হাসতেছে। কি তেমন বোকামি করেছে বলো? কয়, দেখো না দোস্ত, যেই পাথরটাকে আমি পাখির পিছনে উড়াই দেই, আর ওই পাথরটাকে এই দোকানের মধ্যে সবচেয়ে দামি জায়গার মধ্যে স্বর্ণের গ্লাসের, স্বর্ণের কলসের উপরে, স্বর্ণের ঢাকনার উপরে সাজায় রাখছে। এর মতো বোকা কি আর কেউ আছে নাকি বলে? তখন 2 বন্ধু হাসাহাসি করতেছে। কি করতেছে ভাই বলেন না? কি করতেছে? হাসাহাসি করতেছে। আর এই দৃশ্য ওই দোকানওয়ালা দেখতে পাইছে। তো মতলব তো বেশি ভালো না, 2 জন যে কেন হাসতেছে? আমার দোকানকে কেন্দ্র করে আমার দিকে তাকাইয়া বের হয়ে ওই 2 যুবককে ধরলেন। ধরার পরে বলতে, তোমাদের হাসির রহস্য বলো, হাসির কারণ কি বলো? তারা বলতে ইচ্ছুক না, বলতে চায় না। এক পর্যায়ে বলতে বাধ্য করাইছে যে তোমাকে বলতেই হবে, নাইলে এখান থেকে ছেড়ে দিব। ভাই, আমাদের হাসির কারণ আপনার আহাম্মকি, নির্বুদ্ধিতার পরিচয় পাওয়ার কারণে, আপনার বোকামির কারণে। আমি কি এমন বোকামি করেছি? কি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছি
কয় আপনার দোকানটা দেখলাম বাজারে সবচেয়ে সুন্দর দোকান, আপনার দোকানটা বাজারের সবচেয়ে আকর্ষণীয় দোকান, আপনার দোকানটা বাজারের সবচেয়ে দামি দোকান। আপনার দোকানের মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম, দেখলাম দামি একটা জায়গার মধ্যে স্বর্ণ খচিত গ্লাসের ভিতরে স্বর্ণর একটা কলসের স্বর্ণের ঢাকনার মধ্যে একটা সামান্য পাথর রাখছেন কেন? এই কথা বলার সাথে সাথে দোকানওয়ালা ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি কে বলতেছো এটা সামান্য পাথর? না না, এটা সামান্য কোনো পাথর না, সামান্য কোনো পাথর না। আমি তো মনে করি এই গোটা রাজ্যের মধ্যে, গোটা দেশের মধ্যে, গোটা এলাকার মধ্যে এই পাথরের মতো দামি সম্পদ আমি ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আল্লাহু আকবার বলেন। এটা দামি এমন একটা পাথর, এই পাথরটা এত দামি, এইটা সাধারণ কোনো পাথর নয়, সাধারণ কোনো পাথর নয়, এইটা হলো 7 রাজার ধন। আল্লাহু আকবার বলেন। এইটা হলো 7 রাজার ধন মানিক। আমি তো মনে করেছি এই মালিকের মালিক তো আমি গোটা। তুমি কি আমাকে বোকা পেয়েছ? তুমি কি আমাকে বোকা পেয়েছ? আমাকে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বুঝাবে, আমাকে বলবে তুমি এটা দামি পাথর। আমি যে এমন কত পাথর পাখির পিছনে উড়াইয়া দিছি, কথা বলেন ঠিক কিনা? আমি যে এমন কোন পাথর শত শত পাথরগুলিকে বাঁধয়ে করে পাখির পিছনে মারছি, আর এই পাথরগুলো কোথায় উড়ে উড়ে গিয়ে পড়ছে। তুমি আমার সাথে মজা করতেছো, তুমি আমার সাথে তামাশা করতেছো, তুমি আমার সাথে কি মজা করতেছো? মজা করার জায়গা পাও নাই। এই কথা বলার সাথে সাথে দোকানওয়ালা বলতেছে, এই জীবন তুমি কি বলতেছো? এমন পাথর তুমি কোথায় উড়াইছো? বলে কত বাঁধই দিয়ে পাখির পিছনে উড়াইছি, হাজার হাজার শত শত পাথরকে উড়াই দিছি। কয় তুমি মনে হয় ভুল করছো, তুমি এই পাথর ব্যবহার করো নাই। কয় না, আমি এই পাথরগুলোই ব্যবহার করেছি। কয় তোমার কাছে কি এই পাথর আছে? তখন যুবক বকর পকেট থেকে তার 2-3টা পাথর ছিল বের করে যখন রাজার ওই দোকানওয়ালার সামনে তুলে ধরলেন, মুহূর্তের মধ্যে দোকানওয়ালা তার দিকে তাকিয়ে আছে, হতভম্ব হয়ে গেছে। হতভম্ব হয়ে তার যে সম্মানিত চেয়ার ছিল, ওই সম্মানিত চেয়ারটা খালি করে দিলেন, উঠে গেলেন। উঠার পরে যুবককে বসার ব্যবস্থা করে দিলেন। আর বলতেছে, বলো বলো তুমি কোন দেশের রাজার রাজপুত্র? তুমি কোন দেশের বাদশার সন্তান? ডাক দিয়ে বলতেছে, না না, আমি কোন বাদশার সন্তান না, আমি হইলাম ওই এলাকার গরিব কৃষকের সন্তান। কই এই দামি সম্পদ কোথায় পেয়েছ? ডাক দিয়ে বলতেছে, ও দোকানওয়ালা ভাই, আমি যখন মাঠের মধ্যে হাল চাষ করতে গিয়েছিলাম, আমার লাঙ্গলের ফালের মধ্যে টাস টাস করে শব্দ বেজে উঠেছিল। আমার লাঙ্গলের ফালের মধ্যে কি শব্দ হয়েছে, ওই শব্দ দেখার জন্য মাটি খনন করেছিলাম। মাটি খনন করে একটা কলস পেয়েছিলাম, কলসের মধ্যে হাজার হাজার কলস ভর্তি মার্বেল পেয়েছিলাম। এই পাথরগুলো দিয়ে আমি মাঠের মাধ্যমে পাখি মেরেছিলাম, উড়াই দিয়েছিলাম। এই কথাটা তারপরও কিন্তু যুবকের বিশ্বাস হয় না, যেটা দামি পাথর। দামি পাথর এক সময় তিনি বুঝতে পেরেছেন এটা দামি পাথর। এটা দামি কেমন পাথর? এটা মানিক, 7 রাজার ধন মানিক। এটা এমন একটা পাথর যেই পাথরের মূল্য সারা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার পরে যুবক মুহূর্তের মধ্যে নার্ভাস হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি তো কত দামি সম্পদ পাথরকে না চিনার কারণে মালিকটা
পাথরটাকে আমি অনর্থক পাথর মনে করে, সাধারণ পাথর মনে করে, আমি তো গুলাইলের পিছনে করে, আমি তো বাঠয়ের পিছনে করে এই পাথরটাকে আমি হারাই ফেলছি, চিনতে পারি নাই এই পাথরের কত মূল্য। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, অন্তর গায়ের মুসলমান বাবারা, ও যুবক ভাইরা, মা বোনেরা, আপনি জানেন না আল্লাহ আপনার হায়াতের জিন্দেগির মধ্যে 60 বছরের জিন্দেগি দিয়েছে। এই 60 বছরের মধ্যে দিন এবং রাত আছে, রাতের মধ্যে ঘন্টা আছে। তোমার এক একটা দিন, এক একটা মাস, সপ্তাহ, এক একটা ঘন্টা কত দামি, কত দামি, এক একটা সেকেন্ডের কত দামি। ইমাম আল্লামা রুমি বলতেছেন, একবার যুবক যদি তার হায়াতের জিন্দেগির জুবানকে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, একবার যদি আল্লাহু আকবার, আর তার সময়টাকে যদি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করে, আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে, দ্বীনের জন্য ওয়াকফ করে, ওই যুবকটা যেমন ভাবে দামি পাথরকে না চিনার কারণে ব্যয় করেছে, আজকে আমরা আমার হায়াতের জিন্দেগির সময়টাকেও না বুঝার কারণে, না মানার কারণে, মূল্যায়ন না করার কারণে আজকে আমি আমার সময়ের গুরুত্ব বুঝি নাই, আমি জানতেও চাই না এই হায়াতের জিন্দেগির দাম কত। একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাআলা তোমার আমার আমল নামার মধ্যে মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দিবে। বলেন আল্লাহু আকবার।